হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 10 ইংলিশ গ্রামার। এখানে কোশ্চেন ব্যাংক থেকে একটা সেট তুলে দিয়েছি এবং সেটাকে আমি তোমাদের করে দেখিয়েও দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1-এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশনস। তাহলে দেখো লাল লালগুলো হচ্ছে আমি করে দিয়েছি, হ্যাঁ, এটা ব্ল্যাঙ্কের জায়গায়। তাহলে অল দ্য গার্লস অফ দিস ভিলেজ, তার মানে এই গ্রামে সমস্ত মেয়ে বা সকল মেয়েরা হ্যাভ প্রমিসড টু ফাইট এগেনস্ট মানে প্রতিবাদ করা বা লড়াই করা, দ্য কার্স অফ চাইল্ড ম্যারেজ, হ্যাঁ, বাল্যবিবাহের বিপক্ষে তারা প্রতিবাদ করবে, লড়াই করবে, সংগ্রাম চালিয়ে যাবে, এই প্রতিজ্ঞা করেছিল এই গ্রামের সমস্ত মেয়েরা। ঠিক আছে। নাম্বার 2-এ বলা হয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমটি বলা হয়েছে 2-এর 1-টি, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড, ইনভার্টেড কমার মধ্যে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, রিরাইট ইন ইনডিরেক্ট স্পিচ। এটা ডিরেক্ট স্পিচে আছে, এটাকে ইনডিরেক্ট স্পিচে আনতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে আনসার কি হলো না, দ্য বয়, দেখো সেড টু পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেড টুটা হয়ে যায় টোল্ড। তাহলে দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড, তারপরে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হবে দ্যাট। তারপরে এইখানে আই প্রোনাউনের পরিবর্তন কি হবে, আই ফার্স্ট পারসন বিকামস দ্য পারসন অফ দ্য স্পিকার। স্পিকারকে দ্য বয় ছেলেটি, তার পারসন কি থার্ড পারসন, তাহলে আইটা হয়ে গেল কি হি। আর এটা টেন্স কোন টেন্সে আছে, ইনভার্টেড কমার মধ্যে, রিপোর্টেড মানে স্পিচের ভার্বটি কিসে আছে না পাস্ট টেন্সে আছে, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট টেন্স বিকামস দ্য পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হয়ে গেল ওয়েনটা হয়ে গেল হ্যাড গান, দ্যাট হি হ্যাড গান টু স্কুল, আর ইয়েস্টারডে পরিবর্তিত হবে দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে। এর পরেরটি হচ্ছে 2 নম্বর হচ্ছে প্লিজ মেনটেন সাইলেন্স ইন দিস রুম, চেঞ্জ দ্য ভয়েস। এখানে প্লিজ কথাটি ভয়েস, এই প্লিজ কথা থাকলে আমরা জানি ইউ আর রিকোয়েস্টেড দিয়ে শুরু করতে হয়, তাহলে ইউ আর রিকোয়েস্টেড, তারপরে বাকিটা টু মেনটেন সাইলেন্স ইন দিস রুম। যেহেতু প্লিজ আছে আবারও বলে দিচ্ছি, সেই জন্য এখানে কি হলো ইউ আর রিকোয়েস্টেড দিয়ে টু মেনটেন সাইলেন্স ইন দিস রুম। নাম্বার 3-তে বলা হয়েছে টেল মি হোয়াট ইউর নেম ইজ, টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটিকে সরল বাক্যে পরিণত করতে হবে, এটি এখন আছে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে টেল মি, এবার হোয়াট ইউর নেম ইজের জায়গায় করব টেল মি ইউর নেম, তোমার নাম কি বলো, এটা কিসে পরিণত হলো সিম্পল সেন্টেন্সে। ঠিক আছে। আচ্ছা।